সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদেরই সাথে। তো তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেননা আমরাও জানতে চাই আমাদের স্টুডেন্টরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছে। তো যথারীতি অন্যান্য দিনের মতো আজকের এই ভিডিওতে তোমাদের একটি লেসন কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যে লেসনটি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব সেটি হচ্ছে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের ইউনিট 1 লেসন 7 এর যে টাস্কটা রয়েছে অ্যাট রেল স্টেশন, অর্থাৎ রেল স্টেশনে একটি ঘোষণাপত্রের আলোকে তোমাদের কয়েকটি প্রশ্ন সলভ করতে হবে। তো দেখো তোমাদের এখানে এ এবং বি নাম্বার প্রশ্ন আজকে তোমাদেরকে সলভ করে দিব। তো এর মধ্যে একটু ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা জানোই যে এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন একেবারে হাতে তৈরি নোটের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এবং তোমাদের ইংরেজি দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে আমাদের এই চ্যানেল অগ্রণী ভূমিকা পালন করার জন্য প্রস্তুত। এজন্য তোমরা অবশ্যই কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। এ নাম্বার প্রশ্নটা তোমরা দেখে নাও। এখানে বলা হচ্ছে লিসেন টু দ্য টিচার, অর্থাৎ শিক্ষককে শোনো। আর একটা সিডি তোমাদেরকে বাজিয়ে দেওয়া হবে ফর ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট রেল স্টেশন, অর্থাৎ রেল স্টেশনের একটি ঘোষণা তোমাকে শোনানো হবে বা বলা হবে, যার আলোকে তোমাকে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এখন দেখো এখানে তো কোনো ধরনের সিডিও নাই, আবার টেক্সটও নাই, আবার টিচারও নাই। তাহলে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে দিবা? তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য আমি একটা টেক্সট লিখে দিয়েছি, অর্থাৎ এই ঘোষণাপত্র যেটা তোমাদের অডিওতে রয়েছে সেটি আমি এখানে টেক্সট আকারে লিখে দিয়েছি। তো এইটার মাধ্যমে তোমরা কি করতে পারবা, ওই আনসারগুলো দিতে পারবা। তো শুধুমাত্র এটা কি দিব না, আমি তোমাদের অডিওটা কিন্তু শোনাবো। তো দেখো তোমাদেরকে আমি অডিওটা শোনাচ্ছি। অডিওটা শুনিয়ে তোমাদের এই যে টেক্সটের সাথে মিলাই নিব, তারপর তোমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই প্রস্তুত অডিও শোনার জন্য? এখন আমি তোমাদের জন্য অডিও প্লে করছি। Class 7, Unit 1, Lesson 7. A. At a railway station. Pre-boarding announcement. Good afternoon, passengers. Here is an announcement for the Subarno Express to Chittagong. The train will arrive at the airport railway station in 10 minutes on platform 1. The passengers who have not collected their tickets are requested to do so at counter number 5 of the booking office. Please keep in mind that traveling by train without a ticket is a punishable offense by law. After collecting tickets, wait on platform 1 to get on the train. Don't leave your baggage unattended. Please use the footover bridge to go to the platform. Thank you. অর্থাৎ তোমরা অডিওটা শুনেছ। এখানে দেখো তোমাদেরকে কি বলা হচ্ছে। এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছ অডিওর ভিতরে কিন্তু এই টেক্সটটাই রয়েছে। তো তোমরা যারা এই টেক্সটার বাংলা করতে পারবে না তাদের জন্য আমি যেটা করেছি দেখো বাংলা অর্থ করে দিয়েছি। এবং এখানে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এগুলোর বাংলা অর্থই আমি এখানে করে দিয়েছি। তো চলো বাংলা অর্থটা আগে জেনে নেই এবং তারপর হচ্ছে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে রয়েছে গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, প্যাসেঞ্জার্স, যাত্রী মহোদয়। হিয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর দ্য সুবর্ণ এক্সপ্রেস টু চিটাগং। চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের জন্য একটি ঘোষণা। দ্য ট্রেন উইল অ্যারাইভ শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। অ্যাট দ্য এয়ারপোর্ট রেল স্টেশন ইন 10 মিনিটস ওয়ান প্ল্যাটফর্ম অন। 10 মিনিটের মধ্যে ট্রেনটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে। তারপরে ঘোষণাটি হচ্ছে দ্য প্যাসেঞ্জার্স হু হ্যাভ নট কালেক্টেড দেয়ার টিকিটস আর রিকোয়েস্টেড টু ডু সো অ্যাট কাউন্টার নাম্বার 5 অফ দ্য বুকিং অফিস। যেসব যাত্রীগণ টিকিট সংগ্রহ করেননি তাদেরকে 5 নম্বর বুকিং অফিস থেকে টিকিট সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে। প্লিজ কিপ ইন মাইন্ড, দয়া করে মনে রাখবেন দ্যাট যে ট্রাভেলিং বাই ট্রেন উইদাউট এ টিকিট ইজ পানিশেবল অফেন্স বাই ল। অফেন্স শব্দের অর্থ হচ্ছে অপরাধ। মনে রাখবেন টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা শাস্তিযোগ্য অপরাধ। আফটার কালেক্টিং টিকিটস ওয়েট ওয়ান প্ল্যাটফর্ম 1 টু গেট অন দ্য ট্রেন। টিকিট সংগ্রহ করার পর ট্রেনের জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করুন। ডু নট বা ডোন্ট লিভ ইউর ব্যাগেজ আনঅ্যাটেন্ডেড।
আপনাদের মালামাল অরক্ষিত অবস্থায় রাখবেন না। প্লিজ ইউজ দ্য ফুট ওভার ব্রিজ টু গো টু দ্য প্ল্যাটফর্ম। দয়া করে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ। তো এটা ছিল তোমাদের মূল যে টেক্সট সেটি। তোমরা তো পড়ে বুঝতে পেরেছো। তোমরা একটু পড়ে নিবা আবারও। তো দেখো এর আলোকে তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা এরকমই যে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর, অর্থাৎ কিসের জন্য ঘোষণা। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য প্যাসেঞ্জার্স উইশিং টু গো টু চিটাগং, অর্থাৎ ঘোষণাটি চট্টগ্রাম যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর, কিসের জন্য ঘোষণাটা দেওয়া হয়েছে। ঘোষণাটি চট্টগ্রাম যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য দেওয়া হয়েছে। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য প্যাসেঞ্জার্স উইশিং টু গো টু চট্টগ্রাম। পরের প্রশ্নটা দেখো, হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটি কোথায় যাচ্ছে। হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। এটার আনসার হবে হচ্ছে দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম, অর্থাৎ ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট প্ল্যাটফর্ম, হ্যাঁ বলো, হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে। দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 1, সুবর্ণ এক্সপ্রেসটি 1 নম্বর প্ল্যাটফর্মে থামবে। হোয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস, দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস ফ্রম দ্য কাউন্টার নাম্বার 5। তোমরা দেখো এই আনসারগুলো কিন্তু তোমরা যে টেক্সট দেখতেছো না, টেক্সটে কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের এই অডিওতেই পেয়ে যাবে। যাত্রীরা 5 নম্বর কাউন্টার হতে টিকিট কিনতে পারবে। হোয়াই শুড এ প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট এ টিকিট, কেন একজন যাত্রীর টিকিট ছাড়া ভ্রমণ করা উচিত নয়। যদি সে টিকিট ছাড়া ভ্রমণ করে তবে তাকে অবশ্যই কি করতে হবে, জরিমানা করতে হবে এবং জরিমানা দিতে হবে। তো এখানে দেখো এ প্যাসেঞ্জার শুড নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট টিকিট বিকজ ইট ইজ এ পানিশেবল অফেন্স, একজন যাত্রীর বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা উচিত নয় কারণ এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। 6 নম্বর প্রশ্নটি দেখো, হোয়ার আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ওয়েট টু গো, হোয়ার আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠার জন্য যাত্রীদের কোথায় অপেক্ষা করতে বলা হয়। প্যাসেঞ্জার্স আর আস্কড টু ওয়েট, প্যাসেঞ্জারকে বলা হয় অপেক্ষা করার জন্য ওয়ান প্ল্যাটফর্ম অন, অর্থাৎ প্ল্যাটফর্ম 1-এ, টু গেট অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনে ওঠার জন্য। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষার কথা বলা হচ্ছে। হোয়াট আর দ্য প্যাসেঞ্জার আস্কড টু ডু গেট টু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে ঢোকার সময় যাত্রীদের কি করতে বলা হয়। হোয়াট আর দ্য প্যাসেঞ্জার আস্কড, অর্থাৎ প্যাসেঞ্জারকে কি বলা হয়, টু ডু করতে, গেট টু দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মে যাওয়ার ক্ষেত্রে। এখানে দেখো আনসারটা দিয়ে দিয়েছি তোমাদের, প্যাসেঞ্জার আর আস্কড টু ইউজ দ্য ফুট ওভার ব্রিজ টু গেট টু দ্য প্ল্যাটফর্ম, যাত্রীদের পথচারী বা হচ্ছে তোমার যে ওভারব্রিজটা রয়েছে সেটি ব্যবহার করে প্ল্যাটফর্মে যেতে বলা হয়েছে। তো দেখো এখানে প্রত্যেকটার আনসার কিন্তু তুমি এই যে টেক্সটের ভিতরে পেয়ে যাবা। আর টেক্সটটা আমি তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো একেবারে টেক্সটটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। এই যে দেখো, এখন একটা স্ক্রিনশট নিয়ে নিবা তোমরা, এই টেক্সটের একটা স্ক্রিনশট নিয়ে নিবা এবং এই টেক্সটের আলোকে প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করবা। তো তোমাদের এ নাম্বার প্রশ্নের আনসার কিন্তু তোমরা পেয়ে গেলে। এবার দেখো বি নাম্বার প্রশ্নের আনসারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। বি নাম্বার প্রশ্নে দেখো কি বলছে, রাইট এ সিমিলার অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ লেখো একটা অনুরূপ ঘোষণা ফর দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের জন্য, অফ এ লাক্সারি বাস, একটা বিলাসবহুল বাসের, অ্যাট এ বাস স্টেশন, অর্থাৎ বাস স্টেশনে একটি বিলাসবহুল বাসের যাত্রীগণের জন্য একটা অনুরূপ ঘোষণাপত্র লেখো, ঘোষণা লেখো। আচ্ছা, গিভ দ্য প্যাসেঞ্জার্স নেসেসারি ইনস্ট্রাকশন, অর্থাৎ যাত্রীদেরকে প্রয়োজনীয়, নেসেসারি শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয়, ইনস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে দিক নির্দেশনা, ইনক্লুডিং অর্থাৎ অন্তর্ভুক্ত থাকবে, ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল টাইম, অর্থাৎ কখন ছাড়বে এবং কোথাও কখন পৌঁছাবে, অ্যারাইভাল টাইম শব্দের অর্থ পৌঁছানোর সময়, আর ডিপার্চার টাইম শব্দের অর্থ হচ্ছে ছাড়ার সময়, প্লেস অ্যান্ড টাইম অর্থাৎ স্থান এবং সময়, ফর লাঞ্চ ব্রেক অর্থাৎ দুপুরে খাবার জন্য কোথায় এবং কোন সময় থামবে এই সম্পর্কে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে একটা লেখা লিখতে হবে। তো দেখো আমি এখানে আনসার দিয়ে দিয়েছি। তোমরা অনুরূপভাবে যেভাবে একটি রেল স্টেশনে ঘোষণা দেওয়া হয়েছিল তোমরা ঠিক এইভাবে একটা ঘোষণাপত্র লিখবা, ঘোষণা দিবা, ঘোষণাপত্র নয় ঘোষণা দিবা। তো দেখো এখানে প্রথমে তুমি বলতে পারো যেটা, গুড মর্নিং প্যাসেঞ্জার্স, শুভ সকাল যাত্রীগণ, হিয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর দ্য গ্রিন লাইন এক্সপ্রেস টু কক্সবাজার,
কক্সবাজারগামী গ্রিন লাইন এক্সপ্রেসের জন্য একটি ঘোষণা। দ্য বাস উইল অ্যারাইভ অ্যাট দ্য গাবতলী বাস স্ট্যান্ড ইন 10 মিনিটস। 10 মিনিটের মধ্যে বাসটি গাবতলী বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে। ইট উইল লিভ It will leave the stand just at 11 a.m. এটি ঠিক সকাল 11টায় স্ট্যান্ড ছেড়ে যাবে। You will get 30 minutes break from 1 p.m. to 1.30 p.m. অর্থাৎ 1/2 p.m. for taking your lunch. দুপুর 1টা থেকে দুপুর 1:30 মিনিট আপনারা দুপুরের খাবারের জন্য বিরতি পাবেন। I request the passengers who have already collected their ticket to get ready for the bus. যেসব যাত্রীরা টিকিট সংগ্রহ করেছেন তাদেরকে আমি ওঠার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি। And those who have not collected the ticket are requested to collect it from the ticket counter. আর যারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেননি তাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। অ্যান্ড দোজ এবং যারা হু হ্যাভ নট কালেক্টেড অর্থাৎ সংগ্রহ করেননি দ্য টিকিটটি আর রিকোয়েস্টেড অর্থাৎ অনুরোধ করা হচ্ছে টু কালেক্ট সংগ্রহ করতে এটি ফ্রম দ্য টিকিট কাউন্টার অর্থাৎ টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিটটা কেটে নেন। উইশ ইউ এ হ্যাপি জার্নি। উইশ ইউ আ হ্যাপি জার্নি শব্দের অর্থ হচ্ছে আপনাদের ভ্রমণ শুভ হোক। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে তোমরা একটা কি লিখতে পারো, সুন্দর করে একটা অ্যানাউন্সমেন্ট লিখতে পারো তোমাদের বাসের জন্য। তো এখানে আস্তে আস্তে তোমরা স্ক্রল করবা, ভিডিওটা পজ করে করে এগুলো লিখে নিয়ে সুন্দরভাবে তোমাদের স্কুলে প্রেজেন্ট করবা। আর যারা পুরোপুরিভাবে এরকম পিডিএফ ফাইল পেতে চাও অর্থাৎ এটা তোমরা একেবারেই দেখে নিতে পারবা, এই পিডিএফ ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। সেজন্য তোমাকে যেটা করতে হবে কষ্ট করে একটু কমেন্ট করতে হবে। কমেন্ট করবা ভিডিওটা কেমন লাগলো এবং পিডিএফ চাওয়ার জন্য লিখবা যে পিডিএফ চাই, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে তোমাদের একটা নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে তোমরা নক করলে তোমরা এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবা। সেক্ষেত্রে তোমাদের আর কষ্ট করে হালকা করে একটু জুম করে এভাবে দেখা লাগবে না। তোমরা জাস্ট পিডিএফ ফাইলটা ওপেন করে ফটাফট দেখে লেসনটা কমপ্লিট করতে পারবা। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও শেষে তোমাদেরকে বলবো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। সাথে সাথে তোমরা আমাদের সাথেই থাকবা সবসময়ের জন্য, যাতে আমি তোমাদেরকে ঠিকঠাক মতো পড়িয়ে একটি ভালো রেজাল্ট করার ব্যবস্থা করে দিতে পারি। ঠিক একই সাথে যে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আমার ভিডিও দেখলেন আপনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আমার এই ভিডিও আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।